করে মাওলার কবরে রওনা করতে হবে। জেনে রাখো তুমি আর আমি যে দলের অন্তর্ভুক্ত হব, কিয়ামতের ময়দানে সেই দলের সঙ্গে তোমার আমার হাসর এবং নাসর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তুমি আর আমি যদি গাঁজাখোরের সঙ্গে মেলামেশা করি, ওঠা বসা করে, তাহলে কখনোই আশা করা যায় না একজন মুমিনের সঙ্গে হাসর হবে। এই জন্যই আল্লাহর দোস্ত দেখতে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সেদিন আমি নবীকে মুহাব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার বন্ধুরা আমার, এমন একটা দলে বিভক্ত হতে হবে যেই দলের মধ্যে ময়লার মানুষগুলি যে স্বর্ণের মানুষে পরিণত হয়ে আসে, যেই দলের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে মুখে দাঁড়িয়ে উঠে যায়, মাথায় টুপি চলে আসে, গায়ে লম্বা জামা পরিধান হয়, পকেটে মিসওয়াকের ব্যবস্থা থাকে, মাথায় পাগড়ি উঠে যায় রে বেজান। যে দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে বিড়ি সরিয়া যায়, কাজা সরিয়া যায়, ডাকাতি বন্ধ হয়ে যায়। বাবুল ডাকাতের মতো এত বড় একজন ডাকাত, যে নাকি এক হিন্দুর বাড়িতে ডাকাতি করার পর খবর পাইছেন চারমাদার ময়দানে বস্তায় বস্তায় টাকা ওঠে, ওইখানে যদি যে ডাকাতি করা যায় তাহলে লাভবান হওয়া যাবে। বাজার আবার 3 দিন 3.5 দিন ওই ময়দানের পাশে জঙ্গলের মধ্যে বসিয়া আল্লাহর কুতুবের বয়ান শুনিল। 3 দিন পরে চিন্তা করলো, প্রথম দিন যখন শেষ হয়ে গেল তার ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, হায় রে বাড়ি আজ ক্ষমতার দাপট দেখাইতেছি, শরীরের রক্ত গরম দেখাইয়া মানুষকে হয়রানি পেশানি করলাম, মানুষকে ঠকালাম, মানুষের মাথায় বাড়ি মারলাম, বাচ্চারা চিৎকার মেরে কান্নাকাটি করে, মুরব্বীরা কিরামরা চিৎকার মারিয়া মাওলার কাছে কান্দার অভিশাপ করে। এমন একটা দলে ঢুকেছিলাম, এই দলটা ত্যাগ করতে হবে, এমন একটা ময়দানে আসলাম, জীবনের মোড়টা ঘুরিয়া গেল। 3 দিন 3.5 দিন পর চোখের পানিতে বুকটা বসিয়া যায়, অস্ত্রগুলি ফালাইয়া দিল। 11টা জুব্বা কিনলো, 11টা পাগড়ি কিনলো, 11টা টুপি কিনলো, সব কিছু কিনিয়া হাজির ভেষ ধরিয়া শেখের পায়ে রেখেছে, অস্ত্রগুলি সরিয়ে দিয়ে চোখের পানি ফলে কান্দে। হুজুর, এতিমের টাকা নষ্ট করার জন্য, এতিমের হক বিনাশ করার জন্য আসলাম, ময়দানে 3 দিন 3.5 দিন বয়ান শুনলাম। হুজুর, জীবনে যত অন্যায় করেছিলাম সব অন্যায়তে ক্ষমা চাই, আপনি আমাদেরকে মুরিদ করে নেন। চক্ষুটা বন্ধ করে বলে, বাজান এইখানে আসার আগে তুমি যে অন্যায় করেছ একটু যে দেখো তাদের পরিস্থিতিটা কি। যখন 11 জন লোক বাড়িতে আসলো, ওই ইহুদির বাড়িতে যাইয়া দেখে সবাই হাওমা করে কান্দে, বাবুল ডাকাত করে চিৎকার মারে, রাতে ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ, এবার যখন দরজায় টাক টাক করে দরজা খুলতে বলল, সবাই বাবুল ডাকাত বলিয়া চিৎকার মারিয়া জড়ো হইয়া গেল। ঘরের ভিতর থেকে বীর্য ডাকতে বলে, যা ছিল সবই তো নিয়ে গেছে, এখন শুধু রূহটা আছে,
কি আর নেবার মতো আছে, দরজাটা খুলে দাও। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে আকাশের চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। এবার ডাকতে বলে, বাবা তোমরা কেন চিৎকার মারো? বলতেছে কয়েকদিন আগে আমাদের বাড়িতে ডাকাত পড়েছে, সেই ডাকাতের নাম বাবুল ডাকাত, এই জন্য বাচ্চারা হাও হাও করিয়া কাঁদে। বলে বাজার আমাদেরকে তোমরা মাফ করিয়া দাও। বলতেছে মাফ করতে পারি, তোমরা আগে বলো এত বড় ডাকাত, এত বড় সন্ত্রাস, যেই ময়দানে 3 দিন 3.5 দিন থাকার পর কয়লার মানুষগুলি স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়, ওই ময়দানে আগে যাইতে চাই। ওই ময়দানে যাওয়ার পরে আমরা তোমাদেরকে ক্ষমা করব, তার আগে ক্ষমা করব না। ওইখান থেকে ওই হিন্দুরা সবাই মিলে কি করলেন, চরমনার ময়দানে যাইয়া আল্লাহর কুতুবের কাছে মাপ চাইলেন। আল্লাহর কুতুবের হাতে হাত রাখিয়া মুসলমান হইয়া বেদরমি থেকে ঈমানের মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা আল্লাহর কুতুব আসতেছেন, যে আল্লাহর কুতুবের দরবারে, যে আল্লাহর ওলির কাছে কয়লার মানুষগুলো গেলে স্বর্গের মানুষে পরিণত হয়ে যায়। ও বাজানরা আমার, এমন একজন আল্লাহর কুতুব এখানে আসতেছে। ও কপাল পোড়ানো আমার ভাই, এখনো কেমন করে বসে থাকো বাড়ি? তোমরা কি